ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन श्री श्री पद्मावती माय बड़ मायर निकटे प्रार्थना करी। এই যে প্রথমে বড় মায়ের যে মন্ত্রটা বলি, এতে কি হয়, আত্মশক্তি বৃদ্ধি পায়। অনেকক্ষণ তো বকবক করতে হয়, অনেক কিছু মাথায় নিয়ে এসে তবে গিয়ে বলতে হয়। তাই সব কিছু ঈশ্বরের প্রেরণা আর আরেক আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, এটা আমার লাগে। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করার পরে বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন, ভুলবেন না কিন্তু। আজকে আরেকটি নতুন রাশি নিয়ে আমি পরিতোষ দে, জ্যোতিষাচার্য পরিতোষ দে চ্যানেলে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে যে এই শ্রাবণ মাস শুরু হয়েছে। শ্রাবণ মাস শিবের মাস। এক নম্বর হচ্ছে যে শ্রাবণ মাসে সকলেই শিবের মন্দিরে গিয়ে জল ঢালেন। বহু দূর দূরান্ত থেকে মানুষ যায়, জল নিয়ে যায়। আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে এই জগন্নাথ দেব রথযাত্রা শেষ করে তিনি শয়নে গেছেন, দক্ষিণায়নে। তো এখন তিনি রেস্টে থাকবেন, বিশ্রামে থাকবেন। এই 4 মাস কাল মহাদেব তিনি জগতের প্রতিপালক হয়ে থাকবেন। তাই হর হর মহাদেব, জয় শিবশম্ভু, জয় ভোলানাথের জয়। আজকে যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই শ্রাবণ মাস সিংহ রাশির কেমন যাবে। অ্যাকচুয়ালি হচ্ছে শ্রাবণ মাসে যারা জন্মগ্রহণ করে তারা কিন্তু অনেক লাকি হয়। কিন্তু এটা শুধু শ্রাবণ মাসের কথা কিন্তু আমি বলছি, এটা খেয়াল রাখতে হবে। সবসময় সব কিছুকে জড়িয়ে নেবেন না। যেটুকু বলবো যে শ্রাবণ মাসে যাদের জন্ম হয় মোস্ট প্রবাবলি দেখা গেছে যে ভালো হয়। কীরকম, দু এক কথায় যদি বলি, কারণ আমি শ্রাবণ মাস নিয়ে একটি ভিডিও ছেড়েছি যেখানে শ্রাবণ মাসে জন্মগ্রহণ করলে তাদের কি কি ফল লাভ হয়। আজকেও থাকবে ভবিষ্যৎবাণী, বেশ কিছু ভবিষ্যৎবাণী যা কিন্তু ঘটবেই। সেরকম কিছু কথা, কিছু ভালো কথা আর সমস্যার কথাও তুলে ধরব, তাও ভবিষ্যৎবাণী হিসাবে। তো যারা এই মাসে জন্মগ্রহণ করেছেন তারা ধনবান, স্ত্রী পুত্র মিত্র দাস দাসী বিশিষ্ট হয়ে থাকেন। অর্থাৎ তাদের দাস দাসীও থাকে, স্ত্রী পুত্র থাকে, বেশ সমাজে বিশিষ্ট ব্যক্তি হন। বহু মানুষ আপনার প্রতি অনুরক্ত হন, আপনাকে পছন্দ করেন, আপনার কথা শুনতে, আপনার সান্নিধ্য পেতে, এবং আপনার কথা তারা মান্যতা দেন। এবং আপনার কি হয়, এতে শ্রীবৃদ্ধি হয়, কিসের সুনামের শ্রীবৃদ্ধি কিন্তু হয়, যশপ্রাপ্তি হয়, প্রশংসা লাভ হয়। তাহলে আপনি বুঝুন আপনি কতটা ভালো মানুষ। হতে পারে কর্মের কারণের জন্যে আমাদের কারোর বা অনেকের কি হয়, প্রারব্ধ কর্মের ফল ভোগ করতে হয়। তা বলে কি আপনি খারাপ নাকি? অসম্ভব। হ্যাঁ, আপনার মধ্যে একটা রাগ, অভিমান, ক্রোধ, হঠাৎ করে রেগে যাওয়া, কাউকে কিছু বলে ফেলা, এগুলো কিন্তু থাকে, স্বাভাবিক। সবারই তো এক হবে না। তাহলে আমরা আর কোনো দিকে না গিয়ে সোজা পথ ধরব, যে পথে গেলে আমরা জানতে পারবো শ্রাবণ মাস সিংহ রাশির কেমন যাবে। প্রথম কথা হচ্ছে যে আমরা এই শ্রাবণ মাস পয়লা শ্রাবণ, সেই দিনে যে রাশিচক্র অর্থাৎ গোচর আছে সেটা কীরকম আছে সেখান থেকে আমরা এগোবো। মেষ রাশিতে কোনো গ্রহ নেই, শুক্র বসে আছে নিজ রাশি স্বক্ষেত্রে বৃষ রাশিতে।
মিথুন রাশিতে বৃহস্পতি এবং রবি ছিল, রবি চলে গেছে, কারণ আষাঢ় মাসে পুরো ছিল, শ্রাবণ মাস সে চলে গেছে হচ্ছে কর্কট রাশিতে। কর্কটে বসে আছে আগের থেকে বুধ, সেই কর্কটে রবি গেছে, রবি আর বুধ একসঙ্গে। মঙ্গল এবং কেতু বসে আছে আপনার রাশিতে, সিংহ রাশিতে, মানে রাশির ওপরে মঙ্গল এবং কেতু। সবকটি ঘটনা খুলেও বলবো, ভেঙেও বলবো, ভবিষ্যৎবাণীও করব। এরপরে দেখুন, এরপরে আর কোনো কিন্তু গ্রহ পাওয়া যাচ্ছে না। এরপরে কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক, ধনু, মকর, কোনো গ্রহ নেই, ফাঁকা। কুম্ভ রাশিতে রাহু বসে আছে, মীন রাশিতে বসে আছে চন্দ্র এবং শনি। এই যে আপনার রাহু এবং কেতুর একপাশে কোনো গ্রহ নেই, এই কোনো গ্রহ না থাকাতে, একদিকে কোনো গ্রহ না থাকাতে বলা হয় পূর্ণ কালসর্প যোগ। পূর্ণ কালসর্প যোগ হলেও যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু অত খারাপ হয় না, কিন্তু এটা নেগেটিভ। এই নেগেটিভের কারণের জন্য দেখবেন চারিদিকে হানাহানি। ঘরে আগে ঘরটা দেখুন, ঘরে দেখবেন ও ঝটপট ঝটপট রাগ করে নেওয়া, মানে ক্ষণক্রোধী, ক্ষণে ক্ষণে ক্রোধ এবং মাত্রা বেশি, অপেক্ষা ধৈর্য কম। ঠিক আছে, ভালো করে গুছিয়ে কথা বলবে একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গে, ঠিক আছে, যাকে বলা হয় আমরা ইংরেজিতে শেয়ার করা বলি। ঠিক আছে, এই জায়গাগুলোতে অনেক কিন্তু কমে যাচ্ছে। যে যারটা বলবে অপরেরটা শুনবো না, সমালোচনা বেড়ে যাচ্ছে। এছাড়া অগ্নিসংযোগ, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, বন্যা, গৃহহীন হওয়া, দাঙ্গা, রক্তপাত, রাহাজানি, ধর্ষণ, খুন, মানে কথায় কথায় খুন হওয়া, এইসব জিনিসগুলো বাড়তে থাকবে। চুরি ডাকাতি বাড়তে থাকবে। ঠিক আছে, এবং আগে এগুলোর আমি প্রকাশ করেছি, সেই প্রকাশ করেছি, ভবিষ্যৎবাণী করেছি, সেগুলো অনেক ফলে গেছে। আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে, ভূমিকম্প থেকে, জলোচ্ছ্বাস, বন্যা, মারামারি, রাহাজানি। কিন্তু তার মানে আমি বাবা ভাঙা হয়ে যাইনি। আমি যেরকম ছিলাম পরিতোষদে ক্ষুদ্র একটি মানুষ, সেরকমই আছি। তো এই যে আমরা রাশির কথাটা শুনলাম পয়লা শ্রাবণের, এরপরে কিছু রাশিতে গ্রহ পরিবর্তন আছে। কীরকম আছে? যেমন ধরুন রবি কর্কটে চলে এসছে, আর তো যাওয়ার ব্যাপার নেই এই মাস। চন্দ্র মীন রাশির রেবতী নক্ষত্র থেকে যাত্রা শুরু করে সে 32শে শ্রাবণ বৃষ রাশির রোহিণী নক্ষত্র, রোহিণী হচ্ছে চন্দ্রের কিন্তু সবচেয়ে স্পেশাল ওয়াইফ, সবচেয়ে তার মনের মতন স্ত্রী। ঠিক আছে, সেই নক্ষত্রে যাত্রা শেষ করবে। মঙ্গল 12ই শ্রাবণ রাত 8টায় কন্যা রাশিতে গমন করবে, আছে সিংহতে, চলে যাবে কন্যায়। বুধ আপনার 18ই জুলাই 10:13 চলে যাবে হচ্ছে গিয়ে, কোথাও যাবে না, বক্রী হয়ে যাবে, এবং 11ই আগস্ট মার্গী হবে, ডাইরেক্ট হয়ে যাবে। বৃহস্পতি যেখানে আছে মিথুনে সেখানেই থাকবে। শুক্র 10ই শ্রাবণ সকাল 8:57 সে তার নিজের স্বক্ষেত্র বৃষ রাশি থেকে মিথুন রাশিতে চলে আসবে। শুক্র চলে যাওয়ার পরে তারপরে এবারে শনি মীন রাশিতে থাকবে, রাহু কুম্ভে, কেতু সিংহে। ওকে, এইবারে আমরা আরও জেনে নেব। বুধ এখানে তো বক্রী হয়ে আছে, শনিও এখানে বক্রী, তাহলে দুটো গ্রহ কিন্তু বক্রী থাকছে। ঠিক আছে, দুটো গ্রহ বক্রী থাকছে। এবারে আরেকটা জিনিস দেখে নেব যে আমাদের এই গুরু বৃহস্পতি, সে সিংহ রাশির পক্ষে কিন্তু লাভজনক, সিংহ রাশির পক্ষে কিন্তু সে লাভজনক। রবি শুদ্ধির ক্ষেত্রে রবি শুদ্ধির লাভজনক তখনই নেই, অর্থাৎ এই মাসে নেই।
এবারে চলে আসব ভবিষ্যৎবাণী এবং কিছু বক্তব্য যা ঘটবে। প্রথম কথা হচ্ছে যে এই রাশির, সিংহ রাশির জাতক জাতিকাদের বেশ অনেক দিন ধরে নানা রকম সমস্যার সম্মুখীন তারা হয়েছেন। বহু মানুষ, আমি যে কটা ভিডিও দিয়েছি, প্রচুর মানুষ তারা দেখেছেন, লাইক করেছেন, শেয়ারও করেছেন এবং অনেকে দেখিয়েছেন। দেখানোর ব্যাপারে আমি বলবো, আপনার যদি জন্মকুণ্ডলী খারাপ থেকে থাকে আপনি আপনার পছন্দের জ্যোতিষীর কাছে দেখিয়ে নেবেন। এবারে আপনার প্রথম হচ্ছে যে শারীরিক ব্যাপার। সিংহ রাশির কাছে অর্থ হচ্ছে প্রধান, কারণ তার কাছে অর্থ আসছে না, এলে থাকছে না। একটা কীরকম ব্যাপার বলুন দেখিনি। এরকম ধরনের গ্রহর সন্নিবেশ, ঠিক আছে, যারা আমার কাছে অনেকেই কান্নাকাটি করেন, তাদের দুঃখের কথা বলেন, আমাকে শুনতে হয়, কিছু করার নেই। তো এই রাশিতে বসে আছে মঙ্গল এবং কেতু। মঙ্গল দেখুন হচ্ছে গিয়ে একটা তাপগ্রহ, তা সে সবসময় তার মধ্যে একটা ব্যাপার থেকে ডু অর ডাই, করিতকর্মা, কর্তব্যপরায়ণ। কেতু এখানে বসে আছে তার অপোজিট, কিন্তু আপনার বলা হচ্ছে যে আপনার সনাতন জ্যোতিষে বলা হচ্ছে কেতু কুব্জ সম ফলদান করে। কুব্জ মানে হচ্ছে মঙ্গল, তো অ্যাকচুয়ালি কিন্তু সেরকম কিছু করে না। হয়তো তাদের যে মহাদশা সেটা 7 বছর করে দুজনেরই, কিন্তু মঙ্গল হেভি দ্রুত কাজ করে, দ্রুত সিদ্ধান্ত নেয়। কেতু কিন্তু নয়। মঙ্গল সামনাসামনি গিয়ে যুদ্ধ করবে, কেতু কিন্তু সেটা করবে না। কেতু আড়ালে লুকিয়ে থেকে কিন্তু সে বিষ প্রয়োগ করে হোক আর লুকিয়ে আপনার গুলি মেরেই হোক, তীর মেরে হোক, এরকম ব্যাপার সে করবে। তাহলে এখানে রাশির মধ্যে বিরুদ্ধ গ্রহ, এখানেই চন্দ্র বসে। তাহলে মাঝে মাঝে আপনার, আমরা যেটাকে বলি মাথা গরম হয়ে যাওয়া, বা একটু ঠেকের ভাষায় বলে কি মটকা গরম, দু একটা কথা একটু এদিক ওদিক দিতেই হয়, মটকা গরম, ঠিক আছে। তো এর মটকা গরমে অনেকে খটকা লেগে যাবে, এই তো ছেলেটা ভালো, আবার এই খারাপ হয়ে গেল। এখন ব্যাপার হচ্ছে যে শারীরিক দিক, তার অনেক দিকে শারীরিক দিক থেকে দুর্বলতা থাকবে, শরীরের প্রতি নজর দিতে হবে। এটা হচ্ছে প্রথম এবং প্রধান কথা। এটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যে আপনি যদি শারীরিক দিকে নজর না দেন তাহলে কিন্তু অসুখে পড়বেন এবং ভালো মতন ভুগতে হবে। শরীরে ব্যথা যন্ত্রণা আপনাকে ভোগ করতে হবে। কারোর লিভারের, কারোর পেটের নিম্নাংশের এই সব জায়গাগুলো তো রক্ত, বুকের ব্যথা, নানা রকম ধরনের সমস্যা, ঠান্ডাজনিত কারণে সমস্যা, এই সব ব্যাপারগুলো কিন্তু ঘটবে। আরও কিছু ঘটনার সম্ভাবনা আছে, ঠিক আছে। এখন অর্থের ব্যাপার, এই মঙ্গল চলে আসবে হচ্ছে গিয়ে আপনার 12 তারিখে, 12ই শ্রাবণ। তাহলে 12ই শ্রাবণ মঙ্গল যখন এখানে চলে আসবে দ্বিতীয়, আপনার দ্বিতীয় ভাবের অধিপতি বুধ সে বসে আছে আপনার রাশির দ্বাদশে। সেখান থেকে অর্থপ্রাপ্তির একটা ব্যাপার আছে। রেট্রোগেট হয়ে গেছে, বক্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এই দ্বিতীয়ভাবে আবার শনির দৃষ্টি আছে। এই শনি মঙ্গলের যোগ কিন্তু কোনো মতেই ভালো না। তবে একদমই কি সবসময়ই ভালো না তা নয়। ডাক্তারি ক্ষেত্রে কিন্তু যাদের এটার এজের নয়, ডাক্তারি ক্ষেত্রে অনেক সময় শনি মঙ্গল আপনার ওই কাটা ছেঁড়ার কাজে মানে খ্যাত হতে পারে। তো এখানে অর্থ যেটা হচ্ছে যে অর্থ মনে করুন এদিক থেকে ওদিক থেকে যেদিক থেকে আসুক খরচা হয়ে যাবে, কিন্তু এর ভাগ্য কিন্তু এই সময় বর্তমান সময়ে কিন্তু খুবই ভালো, বর্তমান সময়ে খুব ভালো এবং কর্মলাভের সম্ভাবনা, কর্মর দ্বারা অর্থপ্রাপ্তি। তাহলে কর্ম কিন্তু আপনি পাবেন এবং যারা কর্ম করছে তাদের পদোন্নতিও আছে। এগুলো কিন্তু ভবিষ্যৎবাণীর মধ্যে পড়লো। 3টে ভবিষ্যৎবাণী আমি করলাম। চতুর্থ রকম ভবিষ্যৎবাণী হচ্ছে গিয়ে আপনাকে ঘরে ঝুটঝামেলা, আত্মীয় পরিবারের সঙ্গে
খুব বেশি আপনার গদগদ ভাব থাকবে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মাঝে মধ্যে একটু তলানিতে ঠেকলেও ভালো জায়গায় যাবে, ভালো থাকবে, সব মিটমাট হয়ে যাবে, আনন্দ থাকবে ভাই বোনদের মধ্যে কথাবার্তায়। গৃহে আপনার শুভভাব বজায় থাকবে, গৃহে আনন্দ হবে, গৃহে খাওয়া দাওয়া ভালো হবে, গৃহে কেউ কেউ আসবে যাকে নিয়ে আপনি আনন্দ পাবেন। বন্ধুক্ষেত্রেও শুভ হওয়ার সম্ভাবনা, এরকম ধরনের ব্যাপারগুলো থাকবে। ঠিক আছে, আবার দেখুন এইবারে যে ভবিষ্যৎবাণীটি করব সেটি হচ্ছে গিয়ে আপনার সন্তানকে নিয়ে। যাদের বিয়ে হয়েছে, সন্তান আছে, তাদের সন্তানের ক্ষেত্রে কিন্তু প্রচুর শুভ, নানা রকম উন্নতি এবং শিক্ষাক্ষেত্রে অগ্রগতি। আরও একটা ভবিষ্যৎবাণী, সেটা হচ্ছে যাদের সন্তান হয়নি তারা সন্তান সম্ভব হবেন, এবং যাদের সন্তান গর্ভধারণ করে আছেন তাদের সন্তান প্রসব হবে। তাহলে কি ভালো খবর নয় এগুলো? বলুন, এগুলো কি ভবিষ্যৎবাণী নয়? হতেই হবে। যাদের প্রেগনেন্ট হয়ে আছেন বা প্রেগনেন্ট হননি তাদের কথা কিন্তু বললাম। ওকে, প্রেম সম্পর্কিত ব্যাপার মধ্যম শুভ যাবে, সন্তানের দিক থেকে কিন্তু বেশ ভালো শুভ। যারা সন্তান গর্ভধারণ করতে পারেননি তারা কিন্তু এখন কনসিভ করার ব্যাপার থাকবে। যাদের খুবই অসুবিধা তারা যোগাযোগ করতে পারেন সন্তানের ব্যাপারে, কোনো জায়গায় ডাক্তার দেখানো সেটা করবেন। মন্দির আছে অনেক, মন্দিরে সেখানে ওষুধ খেয়েও কিন্তু সন্তান প্রসব হতে দেখা গেছে, এবং এক নয় একাধিক, সেটা মা মনসা মন্দিরে বহু দেখেছি। এরপরে সেটা আপনাদের ব্যাপার, আমি কোনো জায়গাতে আপনাদেরকে বলবো না। এবারে যেটা হচ্ছে গিয়ে আপনার শত্রুভাব, শত্রু দমিত হবে, এবং আপনার ঋণ পরিশোধের ব্যাপারে আপনি এগোতে পারবেন। ভাবনা চিন্তা আপনার ব্যবসার দিক থেকে ভালো যাবে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে মধ্যম শুভভাব বজায় থাকবে। ঠিক আছে, একটা কথা বলে দিচ্ছি, এই ভবিষ্যৎবাণীটাও বলে রাখলাম, মিলে যাবে। যারা বিয়ে করেছেন একদম দেখবেন খটাখটি বিরাট জায়গায় হুটহাট করে এমন কিছু কথা দুজনের মধ্যে বিনিময় হবে যে একজন কৌরব কুলের আর একজন হচ্ছে পাণ্ডব কুলের, আবার দেখবেন মিটমাটও হয়ে গেছে। কৃপা আছে, স্বয়ং ঈশ্বরের কৃপা কিছু আছে, কারণ বৃহস্পতির দৃষ্টি এখানে আছে। এরপরে ব্যবসা বাণিজ্যের ব্যাপারে আপনাদের কিন্তু বেশ ওঠানামা করবে। কোনো দিন এই ভবিষ্যৎবাণী মিলে যাবে, দেখবেন কোনো দিন খুব ভালো বিক্রি হবে, একদম মানে গদগদ হয়ে যাবেন। আর কি করবেন, বেশ ঘরে ইলিশ মাছ বা মাংস বা অমুক জিনিসটা নিয়ে আসবেন। আবার অনেক দিন থাকবে যেদিনকে আপনাকে গালে হাত দিয়ে বসে থাকতে হবে, ঠিক আছে, বা অল্প সামান্য চলবে, এটাকে কিন্তু খারাপ হিসাবে নেবেন না। যে যা চলছে তাকে মেনে নিতে হবে, তাহলেই আপনি সুখী, তাহলেই খুশি। এরপরে যেটা হচ্ছে গিয়ে শনিচন্দ্র প্রথম দিন যে আপনার এই শ্রাবণ মাসের প্রথম দিনে শনিচন্দ্র একযোগে থাকার অর্থ হচ্ছে যে মানসিক দিক থেকে ডিস্টার্ব, মানসিক দিক থেকে নানা রকম ধরনের একটা চাপ, উদ্বেগ, হতাশা এসব থাকবে। অর্থ কিন্তু আসবে, 10 টাকা হলেও আসবে, 100 হলেও আসবে, 1000 হলেও আসবে, 10,000 হলেও আসবে। টিকিট কাটতে কিন্তু আমি বলবো না, লটারির টিকিটের ব্যাপারে আমার কাছে পরামর্শ পাবেন না। এবারে হচ্ছে গিয়ে ভাগ্যভাবে শুক্র স্বয়ং বসে আছে, শনির দৃষ্টি আছে ঠিক আছে, কিন্তু ভাগ্য খুব চমকাবে একদম দম করে তা নয়, মোটামুটি চলবে। কারণ শুক্র এখানে বেশি দিন থাকবে না, শুক্র এখান থেকে সরে যাবে হচ্ছে 10ই শ্রাবণ। তাহলে 10ই শ্রাবণের আগে অবধি এখানটা ভালো, তারপরে এখানে কোনো গ্রহের দৃষ্টি থাকবে না কোনো গ্রহ। চন্দ্র আসবে, আবার চন্দ্র সরেও যাবে, শনি এখানে দৃষ্টি দিয়ে থাকে, তার কারণের জন্য এরকম ধরনের ব্যাপার হবে। মাঝে মাঝে
ভাগ্য বিড়ম্বনা হওয়ার সম্ভাবনা আছে। যা সত্য তাই বলছি। এইবারে এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলবে, যা হচ্ছে গিয়ে আপনি যদি কর্মের প্রচেষ্টা করে থাকেন তাহলে সুন্দর জায়গায় কর্ম লাভ হওয়ার সম্ভাবনা অবশ্যই করে থাকবে। সুন্দর জায়গায় ভালো মাইনা পাওয়ার, অবশ্য যোগ্যতা অনুযায়ী তো কাজ অর্থপ্রাপ্তি হয়, তবুও বলছি যে যদি প্রথমেও যদি কম থাকে পরে বেড়ে যাবে আপনাদের কর্মলাভের সম্ভাবনা, এবং বিশেষ করে আপনাদের লাভ স্থানে লাভ পাওয়া এবং সাফল্য পাওয়া, আপনার সম্মান বৃদ্ধি পাওয়া, এগুলো কিন্তু হবে। একটা কাজ করতে হবে এর মধ্যে, সেটা হচ্ছে গিয়ে আপনাকে যেটা করতে হবে, আপনার সেবামূলক কাজ, কাক কুকুর গরুকে খাওয়ান এবং আপনার যারা খেতে পায় না তাদেরকেও খাওয়ান। নমস্কার।